প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, আমি জহিরুল ইসলাম। হঠাৎ ঘটে যাওয়া রাজনৈতিক কিছু চাঞ্চল্যকর তথ্য এবং তথ্যগুলোর বিশ্লেষণ করব আপনাদের সামনে। যুক্তরাষ্ট্রের যে জাতীয় সংঘের অধিবেশন, সেখানে ডক্টর ইউনূসের সঙ্গে সফরসঙ্গী হয়েছিলেন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ। সেখানে ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। সেখানে হঠাৎ করে একটি বিস্মিত এবং খুবই চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। সেখানে যখন ডক্টর ইউনূসের সাথে সকল নেতাকর্মীরা গেল, বিমানবন্দর থেকে ডক্টর ইউনূস এবং পররাষ্ট্রমন্ত্রী সহ তার তার সঙ্গে যারা ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়া, তারা কিন্তু ভিআইপি গেট দিয়ে চলে যেতে পেরেছেন। কিন্তু এনসিপির যে আক্তার হোসেন এবং তাসনিম জারা, তাদেরকে যে কোনো কারণ দেখিয়ে হয়তো যাইতে দেওয়া হয়নি। তাদেরকে বিমানবন্দর থেকে বের হওয়ার পরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং সেখানে মিছিল দিতে থাকে। পরবর্তীতে সেই ঘটনাস্থলে যুক্তরাষ্ট্রের যে প্রশাসন, পুলিশ সেখানে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। এর আগেও এরকম একটি ঘটনা ঘটেছিল, সেটি হয়েছিল উপদেষ্টা মাহফুজ আলমের সাথে। সেখানে মাহফুজ আলমকে অবরুদ্ধ করে রেখেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বোঝাই যায় যে তাদের উপরে 5 তারিখে যে অভ্যুত্থান হয়েছে, সে কারণে তাদের উপরে ব্যাপক আকারে ক্ষোভ আছে। সুতরাং সামনের যে ভবিষ্যৎ রাজনীতি, সেটি লক্ষ্য করা যায় যে প্রতিহিংসা এখনো বিদ্যমান আছে। একই ঘটনাকে কেন্দ্র করে আক্তার হোসেনের সাথে তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে ছিলেন। কিছু মিডিয়া তাকে নিয়ে অপপ্রচার করছে বলে দাবি করেছে রুহুল কবির রিজভী। বিএনপির রুহুল কবির রিজভী নিউ ইয়র্কে মির্জা ফখরুলকে হেনস্থার খবর অপপ্রচার বলে দাবি করেছেন রিজভী। কিছু মিডিয়া মির্জা ফখরুলকে হেনস্থা করা হয়েছে বলে এমন খবর ছড়িয়েছে। সেটি ক্লিয়ার করেছেন রিজভী আহমেদ। তিনি বলেছেন যে সম্পূর্ণ একটি ভিত্তিহীন এবং অপপ্রচার করেছে মির্জা ফখরুলের কে নিয়ে। প্রিয় দর্শক, এর মধ্যে অন্য একটি ঘটনা যেটি হচ্ছে যে ডক্টর ইউনূস কিন্তু যে যুক্তরাষ্ট্রে আছেন, তিনি কিন্তু তার অধিবেশনে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের স্বার্থে কোনো ছবি বা তাদের সাথে কোনো ভিডিও এরকম কোনো কিছুই দেখা যায়নি। কিন্তু ডক্টর ইউনূস তাদের সাথে একসাথে যেহেতু গিয়েছেন, হয়তো তাদেরকে ভিআইপি সেফটিতে একসাথে যাওয়া উচিত ছিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন। অনেকেই মনে করতেছেন যে এটি হচ্ছে একটি স্বার্থপরতার রাজনীতি, যেখানে হয়তো ডক্টর ইউনূস চাইলেই কিন্তু এম্বাসি থেকে এবং যুক্তরাষ্ট্র সরকার থেকে খুব জোরালোভাবে প্রশাসনিক যে সেফটি সেটি নিতে পারতেন এবং তার সাথে যারা গেছে তাদেরও সেটি ব্যবস্থা করতে পারতেন। কিন্তু তিনি সেটি না করে তিনি তার সঙ্গে যারা সরকার দলীয় আছে তাদেরকে নিয়ে তিনি ভিআইপি অ্যালাউন্স দিয়ে চলে গেলেন। অন্যদিকে যে জামায়াতের ডক্টর মোহাম্মদ তাহের, তাকে কিন্তু জামায়াতের নেতাকর্মীরা খুব বিমানবন্দর থেকে মিছিল করে তাকে যে সংবর্ধনা, সেটি জামায়াতের নেতাকর্মীরা কিন্তু করেই তাকে নিয়ে গেছে। কিন্তু এনসিপির সেটি হয়নি। সেটি না হওয়ার কারণে এনসিপির যে আক্তার হোসেন, সে আক্তার হোসেন কিন্তু ডিম নিক্ষেপের শিকার হয়েছেন। তার পিঠে ডিম নিক্ষেপ করা হয়েছে। সেখান থেকে আসার পরে আক্তার হোসেন যে সাংবাদিকদের সামনে যে আলোচনা করেছেন, তিনি বলেছেন যে তিনি কিন্তু ভয় পেয়েছেন এমনটা তিনি বলেননি। তিনি আরো সাহসের সাথে বলেছেন যে শেখ হাসিনার সরকারের আমলে আমরা বুলেটের সামনে ভয় পাইনি, এখন কেন আমরা ভাঙা ডিমকে আমরা ভয় পাবো। সামনের রাজনীতিতে
আরো স্পষ্ট হলো যে আওয়ামী লীগের যে আচরণ সেটি স্পষ্ট হলো বলে আক্তার হোসেন দাবি করেছেন। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস কিন্তু এখন যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক পর্যায়ের যে সমস্ত নেতারা তাদের সাথে তিনি বৈঠক করছেন, নির্বাচনের বিষয়টিও নিয়ে তিনি আলোচনা করতেছেন। ডক্টর ইউনূস নির্বাচনের বিষয়ে তিনি ফেব্রুয়ারিতেই অটল আছেন। তিনি বলতেছেন যে ফেব্রুয়ারিতে কোনোভাবেই নির্বাচন হবে না, পরিবর্তন হবে না, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এর মধ্যে অনেকের ভিতরে সংশয় আছে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেটির তো একটি লক্ষ্য বা কিছু কার্যক্রম লক্ষণীয় থাকতে হবে। সেটি অবশ্যই লক্ষণীয় দেখার মতো এমন কিছুই হচ্ছে না, বরঞ্চ ডক্টর ইউনূস বারবার বলেই যাচ্ছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সুতরাং সেটি হয়তো দেখার অপেক্ষায়। প্রিয় দর্শক, জাতিসংঘ বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনে আরো গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।